দারুণ, দেখা যাক প্রথমার্ধের খেলায় এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। যাচ্ছি নাম্বার 10 হাটাজারির সাইম। আক্রমণ করেছিলেন সাইম, কিন্তু পরিশ্রম করে খেলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, আপনাদের সকলকে আমরা আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল মান্নান সিএফির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা এসেছেন। চমৎকার পরিবেশ, চতুর্দিকে খেলাধুলা হচ্ছে। আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য। দেখা যাক আমাদের উদ্বোধক এলডিপির সম্মানিত আহ্বায়ক, তিনি হয়তো জানেন আগামী শুক্রবার 31 তারিখ লোহাগাড়ার অলি আহমদ স্টেডিয়ামে অলি আহমদ সাহেবের নামে যে টুর্নামেন্ট, সেই খেলাটি হবে, শুরু হবে। আমি ওনাকে আগাম দাওয়াত জানাচ্ছি, ওনার লিডারের খেলা, এই জন্য আগাম দাওয়াত জানাচ্ছি। বিশাল চমৎকার আয়োজন এবং প্রত্যেকটা টিম ভালো ভালো খেলোয়াড় সৃষ্টি করছেন, তারা প্র্যাকটিস করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল 0-0। আক্রমণে চকরিয়া দল, মাঝ মাঠে বল, দেখা যাক আক্রমণে ওখানে হাটাজারি দূর থেকে কি করেছেন, তবে গোলকিপার মাথায় ক্যাপ দিয়ে গোলকিপিং করছেন। আমরা চকরিয়া সহকারী রেফারি আব্দুল খালেক পতাকা তোলে, ওখানে পতাকা তুললেন। এবং হলুদ যাচ্ছে হাটাজারি ফুটবল দল। লম্বা কিক, বাম দিক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। অ্যাঙ্গেল থেকে কিক করেছিলেন গোলকিপারের হাতে, গোলকিপার মামুন। অধিনায়ক রিদওয়ান, চকরিয়া পৌরসভা লাল দল। আমরা দুই দলকে ধন্যবাদ জানাই। মঞ্চের সম্মানিত অতিথি, আমাদের প্রিয় অতিথিগণ এবং সম্মানিত সাংবাদিকগণ এবং মুরব্বীগণ, সকলকে আমরা হাজারি খেলোয়াড় সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখা যাক সায়েম 10 নম্বর যাচ্ছি পরে খেলছে এবং রেফারি বাসি। মাঠের বাইরে যারা আছেন, আপনারা মাঠে প্রবেশ করুন, দেরি করবেন না। খেলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রথমার্ধের, যদি দেরি করেন তাহলে খেলা মিস করবেন। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভিজ্ঞ রেফারিরা রয়েছেন, অতএব আপনারা টেনশন করার কিছু নেই। এখানে দুটি দলেই দারুণ খেলছেন, একদম 50-50 খেলা উপহার দিচ্ছে তারা। এবং আগামীকালের একটা আক্রমণ ছিল, দেখা যাক দলীয় অধিনায়ক 98 চমৎকার দিয়েছেন, কিন্তু তাকে সুন্দরভাবে মানে বল কেড়ে নিলেন হাটাজারি দলের খেলোয়াড়রা চমৎকার ভাবে। এবং অফসাইড, সায়েম অনেক আগেই অফসাইডের ফাঁদে পড়ে আছেন। বল যখনই তার সতীর্থ খেলোয়াড় কিক করেছে, ঠিক তখন থেকে সে অফসাইড পজিশনে ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে খেলা উপভোগ করছেন, আগামীকাল ভুলবেন না, আগামীকাল